দিদি ভাই সেদিন প্রচন্ড ডিস্টার্ব ছিল, ওয়ারিড ছিল। আমি দিদিভাইকে খেয়াল করে ডাকতে যাব, এমন সময় দিদিভাই মুখার্জি বাড়িতে ঢুকে গেল। আমি মুখার্জি বাড়িতে ঢুকতে যাব, আওয়াজ শুনি, হঠাৎ করে গুলির আওয়াজ। আমি কি করব না বুঝে উঠতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না জজ সাহেব, তাই আমি ফিরে এলাম। ঝিলিক দেবী, আপনার কি মনে পড়ছে মুখার্জি বাড়িতে ঢোকার সময় আপনি আপনার ভাই রিক চ্যাটার্জিকে দেখেছিলেন সেখানে? না, আমার এরকম সত্যি কোনো ঘটনা মনে পড়ছে না। আসলে আমি সেদিনকে এতটাই মায়ের জন্য ওয়ারিড ছিলাম যে আমার আর কোনো দিকেই হুঁশ ছিল না। আমি বারবার একটাই কথা ভাবছিলাম, আমাকে মা এত তাড়াতাড়ি কেন ডেকে পাঠালো? মার কোনো বিপদ হয়নি তো? মা কি বলতে চায় আমাকে? সবটা ভাবতে ভাবতে আমি কোনো দিকেই খেয়াল করিনি। আমি তো তারপরে ভেতরে গিয়ে তো আমি মাকে আর দেখতে পাইনি। আমি মাকে। রিক চ্যাটার্জি, আপনি সত্য গোপন করেছিলেন, এসব কথা আপনি আদালতে আগে জানাননি কেন? আর আজকেও তো সবটাই অস্বীকার করছেন কেন? ভয়ে। ভয়? কিসের ভয়? ভেবেছিলাম বিদেশ থেকে ফিরে সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকবো। অনেক অন্যায় করেছি দিদিভাইয়ের ওপর, অনেক অন্যায় করেছি। আমি জানতাম আমার বয়ানে দিদিভাই দোষী সাব্যস্ত হতে পারে, দিদিভাইয়ের বিপদ হতে পারে, তাই চুপ করেছিলাম। কিন্তু এখন আমার দিকে আঙুল ওঠায় আমি বলতে বাধ্য হচ্ছি। বলতে বাধ্য। ও সব মিথ্যে বলছি, ইওর অনার। ও কোনোদিনও কারোর ভালো চাইতে পারে না, ঝিলিকের তো নয়। অবজেকশন মিলর্ড, আমি তো বলবো আক্রোশের ঝাল মেটাতেই ভিত্তিহীন মিথ্যে অভিযোগ এনেছেন রিক চ্যাটার্জির বিরুদ্ধে পরি মুখার্জি। সমস্ত প্রমাণ যখন অভিযুক্ত ঝিলিক রায়কে দোষী প্রমাণ করছে, তখন মহামান্য আদালতকে উনি এইভাবে বিভ্রান্ত করতে চাইছেন। অবজেকশন মিলর্ড, কে দোষী সেটা মহামান্য আদালতের বিচার্য। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যে অভিযুক্ত ঝিলিক রায়ের শারীরিক অবস্থা বিচার বিবেচনা করে তাকে জেল কাস্টাডি থেকে অব্যাহতি দেওয়া হোক। সমস্ত সাক্ষ্য প্রমাণ
সত্য গোপন এবং অভিযোগের ভিত্তিতে। আদালত সাসপেক্টেড রিক চ্যাটার্জিকে সন্দেহের ঊর্ধ্বে মনে করতে পারছে না। তাই আদালত নির্দেশ দিচ্ছে যতদিন এই মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন রিক চ্যাটার্জি শহর ছেড়ে কোনোদিন বাইরে যাওয়ার অনুমতি পাবেন। পরবর্তী শুনানির তারিখেও রিক চ্যাটার্জিকে এই আদালতে হাজির থাকার জন্য আদেশ দেওয়া হল। প্রতিমা মুখার্জি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ঝিলিক রায় মহিলা সংশোধনাগারের হেফাজতেই থাকবে। তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছে যে যাতে এই অবস্থায় তাকে সঠিক যত্নে এবং পরিচর্যায় রাখা হয়। পরবর্তী শুনানির তারিখ সময় মতো জানানো হবে। আজকে এই মামলার শুনানি এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ঝিলিক, ঝিলিক, আমার ঝিলিক, ঝিলিক, আবার ওরা তোকে নিয়ে যাচ্ছে তাই না? আবার নিয়ে যাচ্ছে, কিচ্ছু করা গেল না, কিচ্ছু করা গেল না। সমরেশ, সমরেশ, তুমি তো বলেছিলে তোমার মেয়েকে তুমি বাঁচিয়ে নেবে, আমার ঝিলিকের কিছু হবে না। তাহলে ওকে ওরা নিয়ে যাচ্ছে কেন? মা, তুমি শুনলে না জজ সাহেব কি বলছিল? বলছিল আমার ঝিলিক নাকি প্রধান অভিযুক্ত। আমি জানি আমার ঝিলিক নির্দোষ, আমি জানি আমার ঝিলিক নির্দোষ।